মাগুরায় দীর্ঘ তীব্র তাপদাহে জেলার অন্যতম অর্থকরী ফসল আম ও লিচুর ফলন বিপর্যয়ের আশঙ্কায় পড়েছেন অন্তত 12,000 কৃষক। অতিরিক্ত খরচে সেচ ও সার প্রয়োগ করে আগাম জাতের হাজারাপুরি লিচু সহ হাইব্রিড জাতের আমের গাছে কচি ফল ঝরে যাচ্ছে। বৃষ্টির অভাবে ফল পুষ্ট না হয়ে দাগি হয়ে যাচ্ছে। এতে অন্তত 100 কোটি টাকা লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। বিস্তারিত মাগুরা থেকে সহকর্মী পঙ্কজ রাজের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। অনাবৃষ্টি ও খরার মাঝে আকাশে মেঘের দেখা না থাকলেও মাগুরার হাজরাপুর ইউনিয়নের চাষি রুবেল মিয়া সহ হাজারো কৃষকের মনে জমেছে কালবৈশাখীর মেঘ। বৈশাখের দাবদাহে স্বাভাবিকের চেয়ে প্রায় 3 গুণ বেশি খরচ করেও সেচ দিয়ে লিচু ঝরে যাওয়া সহ ফলন বিপর্যয় ঠেকাতে পারছেন না তারা। এখানকার অন্তত 30টি গ্রামের 2000 কৃষকের প্রধান আয়ের উৎস লিচু বাগান। বছর জুড়ে কিভাবে চলবে সংসার তা নিয়ে দুশ্চিন্তায় তারা। এবার এই লিচুতে তো বাম্পার হিট হবে না, কারণ সামনে বছর যে টাকা পেয়েছে টাকা অর্ধেক টাকা হবে। কারণ হচ্ছে এই লিচু এই দেখেন কিভাবে ঝরতেছে, যে গাছ খরা তাপমাত্রার কারণে লিচু গাছে পানি দিলি নিচে গরম উপরে ঠান্ডা, এই কারণে লিচু বেশি ঝরছে। আমাদের হচ্ছে ব্লক সুপারভাইজার আমাদের সাথে এসে লিচু সম্বন্ধে কোনো আলাপ আলোচনা কিচ্ছুই করে না, যার কারণে আমরা কোনো হেল্পই পাচ্ছি না। আমের বাগানেরও নেই সুখবর। জেলায় 1,500-এর বেশি হেক্টর জমিতে রয়েছে আম বাগান, যেখানে অন্তত 168 কোটি টাকা মূল্যের 21,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্য থাকলেও বিরূপ আবহাওয়ার কারণে এবছর গাছে কম মুকুল এসেছে। কিছু গাছে মুকুল আসলেও খরায় ঝরে যাচ্ছে। ফলে বাগানের উপর নির্ভরশীল কৃষকরা রয়েছেন উদ্বেগে। বছর আম ছিল আর এবার আম নাই, রোদের তাপে ছেলে মেয়ে খাওয়ার মতন পরিবেশ নাই। গত বছর আমরা 1 লাখ টাকা বিক্রি করেছি এই বাগানের আম, এবার আমরা 1000 টাকাও বেচতে পারিনি। অবশ্য কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদেরকে নানা পরামর্শ দেওয়ার কথা জানালেন এ কর্মকর্তা। এই মুহূর্তে প্রচন্ড তাপদাহ চলছে আর লিচু গুটি অবস্থায় আছে। সাধারণত গাছে যদি রসের অভাব হয় তাহলে অনেক সময় লিচু ঝরে সম্ভাবনা থাকে। এই জন্য আমরা কৃষকদেরকে নিয়মিত পরামর্শ দিচ্ছি, তারা যেন সন্ধ্যাবেলায় বা বিকেলের যখন রোদের তাপমাত্রা যখন কমে যায় এই সময় যেন তারা নিয়মিত সেচ দেয়। আধুনিক পদ্ধতি ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথাও বলেন এ কর্মকর্তা। নিউজ ডেস্ক, দেশ টিভি।